এই সপ্তাহে টিআরপিতে নতুন সিরিয়ালগুলো কি স্লট পেল? ওদিকে কোন স্লটে কোন ধারাবাহিকটি স্লট লিডার হলো? চলুন জেনে নেওয়া যাক সব ধারাবাহিকের টিআরপি। প্রথমেই শুরু করা যাক সন্ধ্যে 5:30 স্লটে ধারাবাহিক দিয়ে। সন্ধ্যে 5:30 স্লটে সম্প্রচার হয় 2 শালিক এবং আনন্দী। এই সপ্তাহে 2 শালিক ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে। 2 শালিক ধারাবাহিকের টিআরপি হলো 2.7। ওদিকে আনন্দী ধারাবাহিকের টিআরপি হলো 2.4। 6টায় সম্প্রচার হয় তুই আমার হিরো এবং তেঁতুল পাতা। নতুন ধারাবাহিক তুই আমার হিরো কি স্লট লিডার হলো? হ্যাঁ, নতুন ধারাবাহিক তুই আমার হিরো প্রথম সপ্তাহেতেই স্লট লিডার হয়েছে। রেটিং হলো 3.9। ওদিকে তেঁতুল পাতা ধারাবাহিকের রেটিং হলো 3.7। 6:30টায় সম্প্রচার হয় গীতা এলএলবি এবং চিরদিনই তুমি যে আমার। নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার প্রথম সপ্তাহে স্লট লিড করতে পারেনি। রেটিং হলো 5.9। ওদিকে গীতা এলএলবি ধারাবাহিকের রেটিং হলো 6.1। তারপর 7টায় সম্প্রচার হয় জগদ্ধাত্রী এবং কথা। জগদ্ধাত্রীর রেটিং হলো 6.6 আর কথার রেটিং হলো 6.3। জগদ্ধাত্রী ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে। ওদিকে 7:30টায় সম্প্রচার হয় ফুলকি এবং রাঙামতি তীরন্দাজ। এই সপ্তাহে রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে, সেরা 5এও জায়গা করে নিয়েছে। রেটিং হলো 6.7। ওদিকে ফুলকি ধারাবাহিকের রেটিং হলো 6.1। 8টার সময় সম্প্রচার হয় পরশুরাম এবং পরিণীতা। নতুন ধারাবাহিক পরশুরাম কি প্রথম সপ্তাহে স্লট লিড করতে পারলো? না, ধারাবাহিকটি স্লট লিডার হয়নি, তবে সেরা 5-এ চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে। পরশুরাম ধারাবাহিকের প্রথম সপ্তাহে টিআরপি হলো 6.4। ওদিকে পরিণীতা ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে, বেঙ্গল টপারও হয়েছে। রেটিং হলো 6.8। এরপর 8:30টায় সম্প্রচার হয় গৃহপ্রবেশ এবং কোন গোপনে মন ভেসছে। এই সপ্তাহে কিন্তু দুটি ধারাবাহিকই একই টিআরপি পেয়েছে। দুটি ধারাবাহিকই 5.9 টিআরপি পেয়েছে। এরপর 9টার সময় সম্প্রচার হয় চিরসখা এবং মিত্তির বাড়ি। চিরসখা ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে, রেটিং হলো 5.5। ওদিকে মিত্তির বাড়ি ধারাবাহিকের রেটিং হলো 5.3। এর পরের স্লটে সম্প্রচার হয় অনুরাগের ছোঁয়া এবং দুর্গামণি ও বাগমামা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি স্লট লিডার হয়েছে 5.2 রেটিং নিয়ে। ওদিকে দুর্গামণি ও বাগমামার রেটিং হলো 4.7। এরপর যেহেতু মিঠিঝোড়া ধারাবাহিকটি 45 মিনিট করে সম্প্রচার হয়, তাই উল্টো দিকে স্টার জলসায় সেই সময় রোশনাই এবং শুভবিবাহ সম্প্রচার হয়। রোশনাইয়ের শেষ 15 মিনিট এবং শুভবিবাহ শুরু থেকে শেষ অবধি। মিঠিঝোড়ার 45 মিনিটের টিআরপি হলো 3.4। ওদিকে রোশনাইয়ের 15 মিনিট এবং শুভবিবাহ ধারাবাহিকের আধ ঘন্টার মিলিয়ে টিআরপি হলো 4। তাহলে রোশনাই এবং শুভবিবাহ স্লট লিডার হয়েছে। তাহলে এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।